অ্যামাজন করে, সে যদি কোনো দিন ওয়াক্তিয়া সালাতে ইমামতি করে তার পিছনে সালাত পড়া যাবে কিনা? এটা একটা বিশাল ভুল বুঝাবুঝির একটা বিষয়। আসলে অ্যামাজনের সব কাজগুলো কিন্তু হারাম না। আমি বলেছিলি এর আগে যে অ্যামাজন অ্যাফিলিয়েটিং বিজনেস যেটা করছে মানুষ, এবং এইখানে স্ক্যামিং যে সিস্টেমটা, স্ক্যামিংয়ের মাধ্যমে প্রতারণা আছে, এবং যে রিভিউ পদ্ধতিতে অ্যামাজনের যে বিজনেসগুলো করা হচ্ছে, যে রিভিউ করছে কে জানি না। ব্যবসার ক্ষেত্রে যদি এটাকে ব্যবসা বলা হয়, ব্যবসায় তিনটি জিনিস থাকতে হবে: এক বায়ে বিক্রেতা, দুই মুশতারি ক্রেতা, তিন মাবি বিক্রয় করার যে বিষয়, যে বস্তু, সেই বস্তু, অর্থাৎ ক্রেতা বিক্রেতা এবং বিকৃত বস্তু, এই তিনটা স্পষ্ট থাকতে হবে। এই তিনটা যদি স্পষ্ট না থাকে তাহলে সেটার নাম কি নয়? ব্যবসা নয়। কথা কি বুঝতে পারছেন? আর আপনি আপনার হাতে না থাকা বস্তু আপনি বিক্রয় করতে পারবেন না। অতএব কে রিভিউ দিল, কে বিক্রি করলো, কে জিনিসটা ব্যবহার করলো, কেউ জানে না। কে কিনছে, ক্রেতা জানে না, জানে না কার কাছ থেকে কিনছি, আবার বিক্রেতা জানে না কার কাছে বিক্রি করছি। সুতরাং এই বিষয়গুলো টোটালি হারাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু দাওরা পড়া হোক, মাদানী আলেম হোক, আর মক্কি আলেম হোক, আর বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পড়া মানুষ হোক, যদি কোনো ব্যক্তি হারামের সাথে সংশ্লিষ্টতা এমন কাজ করে, তাহলে নিঃসন্দেহে সে কবিরা গুনাহ করছে। কি করছে? কবিরা গুনাহ করছে। এমতা অবস্থায় কবিরা গুনাহগার কোনো ফাসেক যদি কোনো ব্যক্তির ইমামতি, কোনো জনপদের ইমামতির দায়িত্ব গ্রহণ করে সালাত আদায় করায়, তাহলে সেই ক্ষেত্রে যারা মুক্তাদি, তারা যদি তার পিছনে সালাত আদায় করে, সেই ক্ষেত্রে ইমামতির যে শর্ত তিনটা থাকা প্রয়োজন, সেটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে এবং মুক্তাদির মধ্যে যদি সেই তিনটি শর্ত বিদ্যমান না থাকে, এমতা অবস্থায় মুক্তাদির সালাত আদায় হয়ে যাবে, তাদের সালাতের কোনো সমস্যা হবে না। তবে গুনাহগার হওয়ার কারণে, ফাসিক হওয়ার কারণে তার যতটুকু পাপ ততটুকু শাস্তি সে আল্লাহর কাছে পাবে। আল্লাহু তাআলা আলাম।